কত শ্যাওলা, পরগাছা, বড় বড় গাছগুলোকে জড়িয়ে বেঁচে আছে দেখো। এই পরগাছা বা পরজীবী বিষয়টা মনুষ্য সমাজে কিন্তু বেশ হিংচোখে দেখা হয়। আর এখানে দেখো, একে অপরের সাথে কোনো ভেদ নেই। আমার মতো সোলো ট্রাভেলারের জন্য লেপচা জগৎ বেশ সেফ আর উপযুক্তও বলতে পারো। আজ এখানে আমার শেষ দিন। আজ বলবো খরচ আর একা এলে কি কি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে সেসব। কেমন? আমি একটা আন্ডার কনস্ট্রাকশন হোমস্টেতে রয়েছি, লক্ষ্মী হোমস্টে। ঢুকেই একটা ডাইনিং স্পেস ক্রস করেই সোজা যে ঘরটা অ্যাকোয়ারিয়াস লেখা, সেইটা আপাতত আমার আস্তানা। হোমস্টে মালিককে জিজ্ঞাসা করাতে বলেছিল আপাতত জোডিয়াক সাইনগুলো নিয়ে ঘর বানাবার ইচ্ছে আছে। খুব সুন্দর করে সাজানো, কিন্তু প্রথমেই আমাদের যেটা নজর কাড়ে সেটা হচ্ছে ভিউ। যে ঘরটা দেওয়া হয়েছে একজনের জন্য বেশ ভালো, আরামদায়ক। আর এইটা হচ্ছে মেন বেড বা ডাবল বেড, দুজনের জন্য। তবে ইন্টারেস্টিং বিষয়টা হলো এইটা, বিছানা গরম রাখার জন্য। এটা এখানে দেখে বেশ ভালো লাগলো আমার। এই দিকে যে বেডসাইড সুইচটা রয়েছে, এটা হচ্ছে আপনার পাওয়ার কাটের সময়কার জেনারেটরের সুইচ। একটি জেনারেটরের সুইচ বাথরুমেও রয়েছে। বাথরুমটা একবার দেখিয়ে নিই আপনাদের। বেসিক হাইজিন, ইনস্ট্যান্ট গরম তো হবে না, কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যেই এটা আপনাকে গরম পানি দিয়ে দেবে। দুটো পাশাপাশি নল বুঝতেই পারছেন, একটা গরম একটা ঠান্ডার জন্য মিশিয়ে নিতে পারেন, এমনই ডিস্টেন্সে রাখা আছে। বালতি দেওয়া রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 4 বেলার খাওয়া থাকা মিলিয়ে পার ডে 1200 টাকা করে এই রুমটার জন্য। 1200 টাকার বাজেটটা শুনে আপনি নিশ্চয়ই বাজেটটা তৈরি করে ফেলতে পারবেন। শেয়ার গাড়িগুলো বা সুমোগুলো যে জায়গাটায় আপনাকে নামাবে লেপচা জগতে, সেইখানেই আপনি ঝাঁ চকচকে 3-4টে অন্তত হোটেল বা হোমস্টে দেখতে পাবেন। এবং সেখানেও খুব ভালো রুম, অ্যামিনিটিস এবং ভিউ আছে। সিজন অফ সিজনে যেমন শখানেক টাকা এদিক ওদিক ওপর নিচে হতে পারে, এর পাশাপাশি আপনাকে এটাও দেখে নিতে হবে যে কী কী অ্যামিনিটিস রয়েছে। যদি এসে বুক করেন তাহলে 3-4টে হোটেল হোমস্টে একটু ঘুরে দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন যে বাকিরা কি অফার করছে এবং আপনার কি কি চাই। তো আমার কাছে যেমন কাঞ্চনজঙ্ঘার ভিউ না হলেও চলবে, যেন দিন শেষে সমস্ত ঘোরাঘুরির পর বিছানায় বডি ফেলে দেওয়ার পর এইরকম একটা অ্যামিনিটি, যেটা ইলেকট্রনিক ডিভাইস, যেটা বিছানা গরম করে দেবে, তাতে ব্যথাটা কিন্তু কমবে। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি যদি আপনার পার্টনারের সাথেও আসেন, এই ব্যথাটা কিন্তু সেও কমাতে পারবেন। আপনি এক্ষেত্রে এবং বেশ কিছু ক্ষেত্রে ইলেকট্রনিক ডিভাইসের উপর ভরসা করতে পারেন। রাস্তার উপরে নর্মাল এরকম বাড়ি, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে এইরকম সিঁড়িতে চলে যাচ্ছে আন্ডারগ্রাউন্ড, এবং সেখানেই ওনারা থাকেন। আমি কখনো এইরকম হোমস্টেতে ঢুকিনি, বেশ মজারই লাগছে। সো দিস ইজ লিব্রা। যেমন আমি বলছিলাম, জোডিয়াক সাইনদের নিয়ে রুমের নাম, কোনো নাম্বার নেই এখানে। আদার ইজ সোজা একটা খোলা রয়েছে, দ্যাট ইজ লিও। এখানেও 3 জনের তো রয়েইছে। সো যদি ছোট ফ্যামিলি হয় তাদের জন্যও কিন্তু খুব ঠিকঠাক স্পেস। এখানে একটা ছোট্ট আয়না। দিস ইজ আন্ডার কনস্ট্রাকশন। দিস ইজ বাথরুম। তো দিস ইজ আ কোজি কাইন্ড অফ রুম অ্যান্ড দ্যাটস ইট। অলরেডি গরম হতে শুরু করেছে বিছানা। যখন আপনি এই বিছানায় এরকম জায়গায় বালিশ মাথা রেখে শোবেন, একটা আপনার কাঁধে, একটা আপনার কোমরে এবং পায়ের দিকে 3টে স্পটে আপনাকে কিন্তু খুব আরাম দেবে, একটা গরম ভাব দেবে। তো আমার ক্ষেত্রে এই ফ্যাসিলিটিটা ভীষণ কাজের। এটা সব জায়গায় থাকে না। সুতরাং আপনি যে টাকাটা দিচ্ছেন, সেই টাকাটার বিনিময়ে আপনি কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন এবং সেই জায়গার প্রেক্ষিতে আপনার কি কি ফ্যাসিলিটি দরকার, সেটা একটু যাচাই করে নেওয়া প্রয়োজন। আর এটা হলো লেপচা জগতের কমিউনিটি হল, বুঝলে না?
স্থানীয়দের যা কিছু অনুষ্ঠান, বিয়ে, জন্মদিন, বিবাহবার্ষিকী বা যে কোনো গেট টুগেদার এখানে হয়। পাইনের জঙ্গলটার কিছুটা উঠলেই এই সমতল, যেখানে কোনো গাছ নেই, এই জায়গায় জমজমাট হয়ে ওঠে উৎসব বা অনুষ্ঠানে। ওই যে ফোনের নেটওয়ার্কও বোধহয় এখানে ভালোই আসে। জঙ্গলের বেশ খানিকটা ওপর দিকে উঠে আসার পর একটা অদ্ভুত সুন্দর দৃশ্য পেলাম। কচি আর গাঢ় সবুজের ফাঁকে দুটো রাস্তা, প্রায় সমান্তরাল বলা যায়। একদিকে সভ্যতা গেছে পাকা সড়ক পথে, আরেক দিকে পায়ে হাঁটা কাঁচা মেঠো পথ। অদ্ভুত সুন্দর। এটা আমার এই গোটা ট্রিপের সুইট স্পট বলতে পারো। এখন প্রায় দুপুর 1টা, আর আশেপাশে কোনো জনমনীষী নেই। দূরে যে গাড়িগুলো যাচ্ছে তাদের আওয়াজ যদিও বা পাচ্ছি এখান থেকে, কিন্তু আমি হাঁটলে ওই অবধি পৌঁছবে কিনা জানি না। আমার মনে হয় কি জানো, এটা আমার এ পর্যন্ত জীবনে ক্যাপচার করা সেরা দৃশ্যগুলোর মধ্যে একটা। অ্যান্ড আই এম ফিলিং ব্লেসড। কিন্তু একটা ভুল যেটা আমি করেছি তুমি করো না, এরকম ভাইব্রেন্ট রঙের জামা কাপড় পরে জঙ্গলে যাওয়া উচিত নয়। পোকামাকড়রা বেশি আকৃষ্ট হয় এই রঙে। গাছের পাতা বা ছালের সঙ্গে মিশে যাবে এমন রং বাছা উচিত। এই গোটা এলাকায় ঠাকুর দেবতা বলো বা গুরুদেব বলো, একমাত্র এনার একটা ছবি দেখলাম। এবং সন্ধে প্রদীপ দেওয়ার মতো করে এখানেও আলো জ্বালানো রয়েছে, দেখো। লেপচা জগতে শেষ রাতে ডিনারটা একটু স্পেশালি ছিল। গুড নাইট। প্যাকিং টাইম। অনেক কিছু পাওয়া গেলেও এখানে ওষুধ পাওয়া যায় না সব রকম। হ্যাঁ, টুকটাক জিনিস পেতে পারেন, যেমন স্যানিটারি প্যাডস যদি কারোর দরকার হয়। এখানে যে ছোটোখাটো স্টেশনারি দোকানগুলো আছে সেখানে পাওয়া যেতে পারে। কিছু মাথা ব্যথা, জ্বর, হ্যানত্যানের ওষুধ পাওয়া যেতে পারে। কিন্তু যদি সিভিয়ার কোনো ওষুধের দরকার হয় কারো, যেমন আলসার জাতীয় রোগ, পিরিয়ড সংক্রান্ত, সেগুলো কিন্তু এখানে পাবেন না কোনো মতেই। স্টক নিয়ে আসবেন, কারণ আমি ভুক্তভোগী তাই বলছি। আমাকে ওষুধ কিনতে গেলে এখান থেকে 4 কিলোমিটার দূর সুকিয়াতে যেতে হয়েছিল। সেটা একটা বাজার মতো, তাও 3টে ওষুধের দোকান খোঁজার পর আমি একটি অ্যাপোলো ক্লিনিকে ওষুধটা পেলাম। কারণ এখানের মানুষের রোগ, বিশেষ করে কঠিন রোগ, অনেক কম হয়। তারা অনেক বেশি অ্যাক্টিভ এবং ফুড হ্যাবিটসও বেশিরভাগ বয়েল খাবার খাওয়ার দিকে। তাই স্পেশাল কোনো ওষুধ, বিশেষ কোনো ওষুধ কারোর দরকার হলে সাথে ক্যারি করবেন প্লিজ। এখান থেকে ঘুম হয়ে গাড়ি বদলে সোনাদার রাস্তা দিয়ে অথবা সুকিয়াতে গিয়ে গাড়ি বদলে মিরিকের রাস্তা দিয়ে শিলিগুড়ি পৌঁছানো যেতে পারে। ট্রয়ের রাস্তায়, মানে ট্রয় ট্রেনের রাস্তায় যখন এমন এক আনন্দঘন মুহূর্ত বন্দী হয়ে যায়, তখন সত্যি মনে হয় সোলো ট্রিপে এমন চেনা কারোর সঙ্গে কখনো কখনো দেখা হয়ে যাওয়া মন্দ নয়। ঘুম স্টেশনের কাছ থেকে মাথাপিছু 250 টাকা ভাড়ায় শেয়ার গাড়ি নিয়ে একা বেঁকা রাস্তা ধরে চললাম শিলিগুড়ির দিকে। হ্যাঁ, তিয়াশাদের সাথেই ফিরছি। একটা পেট্রোল পাম্পে, মানে শিলিগুড়ি যে সরকারি বাস টার্মিনাসটা আছে তার ঠিক বাইরে যে ভারত পেট্রোলিয়াম আছে সেইখানে দাঁড়িয়ে রয়েছে বাসটা। শিলিগুড়ি থেকে আজ প্রথমবার আমি কলকাতায় যাচ্ছি। তবে এই বাসগুলোতে টয়লেট না থাকাটা একটা মেজর অসুবিধে। এখানে
তবে ঠিক সময় কলকাতা পৌঁছে দিয়েছিল। এই হলো আমার পাইন বনে চাঁদ দেখতে যাওয়ার গল্প। আমি সোলো ট্রাভেলার, স্লো ট্রাভেলার। চাকরি একটা করি বটে, তবে তা করি বেড়াবার জন্য। আমার এই এলোমেলো স্যালেনোফিল জীবনের গল্প এবার থেকে এখানে এলেই পাবে। আর ডেসক্রিপশনে আমার সমস্ত খরচের ডিটেলস দিলাম। বেশি খরচ হয়নি, 5,000-এর মধ্যেই। আমি তো বলেইছি যে আমি বাজেট ট্রাভেলার। তবে এই হুট করে পাইন বনে চাঁদ দেখতে কেমন লাগে বলে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ার গল্প শুনে কেমন লাগলো তোমার? জানাতে ভুলো না। ইতি, চৈতালি।